আসসালামু আলাইকুম। এই যে ভিডিওটা দেখতেছেন, আমি বলবো প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা গাড়ি ড্রাইভার আপনারা এরকম তাদেরকে শাস্তি দিবেন। তাদেরকে আইনে কোনো শাস্তি দিতে পারবে না, কারণ তারা উপরের কথা ছাড়া কাজ করে না। প্রত্যেকটাই উপরের কথায় এরা চাঁদা তুলতে আসে, আর এদেরকে পুলিশে দিলেও 2 দিন পর ছাড়া পেয়ে যায়। প্রত্যেকটা নেতাকর্মী এদেরকে চালাইতে হলে এদের চাঁদাবাজি করতে দিতে হয়। এই জন্য প্রত্যেকটা ড্রাইভার আপনারা এরকম তাদের উপর দিয়ে গাড়ি চালাই দিবেন। কোনো চাঁদাবাজ যাতে গাড়ির সামনে দাঁড়াইতে না পারে। এদেরকে মারলে আপনাদের কোনো গুনাহ হবে না, আপনাদের পাপ হবে না। আপনারা এদেরকে মাইরে ফেলাবেন ডাইরেক্ট, এদের কোনো বিচার নাই আর এছাড়া। আর এদের যে উপরের নেতা কর্মীরা এদের দিয়ে চাঁদা তুলে, তার প্রমাণে যে এই ভিডিওটা দেখেন। তাহলে আমরা কি করতে পারি? আমরা যদি এই 2000 টাকা থেকে 4 ভাগের 1টা ভাগ টাকা নেতা কর্মীর জন্য রাখি 500 টাকা, তাহলে আপনারা তাহলে ওই 10 জনে তখন কি 50 টাকা করে কম পাবেন? 200 টাকা 150 করে নিবেন। ওই 150 করে যে করে নিয়ে যাবেন আর 50 টাকা করে যে দিয়ে দিলেন, তাতে কিন্তু আপনি সবাই যখন ওই পয়সাটা 2 টাকা 5 টাকা একটা চকলেট পাবে, একটা চুইংগাম পাবে, তখন কিন্তু তাদের মনে কিন্তু আনন্দ থাকবে যে শালার ওই 2000 টাকা তো আমাদের দলের জন্য 500 টাকা তাহলে কিন্তু খুশি হবে নেতা করবে, তখন আল্লাহও খুশি হবে। আর এই যে আপনি যে 150 টাকা করে নিয়ে গেলেন, ওইটার ভিতরে শান্ত থাকবে, তখন আর ওইটাকে অভিশাপ দিবেন। আমি কি কথাটা বুঝাতে পারছি আপনাকে? সেটা আমার কথা হাট বাজার, ওএমএস ডিলার হোক, খাদ্য বান্ধব ডিলার হোক, ওই আপনার মাছ চাষ করাতেও কোনো টেন্ডারের থেকেও যে যেটা করবে, এটা কিন্তু স্পষ্ট মেসেজ আমাদের। কে কি করলো আমি জানি না, আমার দলের নেতা কর্মী যদি কেউ এটা না করে, ওই 90 জনের সাথে কিন্তু আমি ঘোষণা দিয়ে ওই 10 জনের বিরুদ্ধে নামবো। আমি কিন্তু তখন ওই 90 জনের কাতারে যে তখন কিন্তু বিদ্রোহ করবো আপনাদের। এই জন্য আমি, এবং আপনারা তো সংখ্যায় কিন্তু পারবেন না আমাদের সাথে, কারণ আমরা তো 90 জন, আপনারা তো 10 জন। এই যে ব্যবসায়ী সোহাগের যে ভিডিওটা দেখতেছেন ভাই, এরা কি আসলে মানুষ? এইভাবে একটা মানুষের যে মারতে পারে, তারা কি আসলে মানুষ? আপনারা বলেন, মানুষ হলে কি এইভাবে তারা মারতে পারে? এই সোহাগকে মারছে বুধবারে, নিউজ আসছে শুক্রবারে। সাংবাদিক কার কি ছিঁড়ে? বাংলাদেশের যে সাংবাদিকগুলা, তারা স্বাধীনভাবে সাংবাদিকতা করতে চায়, তারা কার কি ছিঁড়ে বলেন? তারা কি কোনো পরিবর্তন হয়েছে? এখনো তারা দলের দালালি করে, যে দলেরই হোক, দলের নাম বলবো না, এখনো তারা দলের দালালি করে। তারা পড়ে আছে কোথায়, পরিমনের কি হয়েছে, পরিমনের সাওয়াল হয়েছে, পরিমনের মাই হয়েছে, পরিমনের পোলা দাঁত জ্বালাইছে, এগুলো নিয়ে পড়ে থাকে। পরিমনে জেলে গেল, সেগুলো নিয়ে পড়ে থাকে। কারা মানুষ হবে না কোনোদিন? অমানুষ অমানুষই থাকে। বাংলাদেশের সাংবাদিক কোনোদিন মানুষ হবে না। কোনো একটা সাংবাদিক বুধবারের ঘটনা, বৃহস্পতিবার পর্যন্ত এরা খবর পায় না, শুক্রবারে তখন ফেসবুকে ভাইরাল হয়, তখন তারা নিউজ করে। 2 দিন তারা কি করছে, কার কি ছিঁড়ছে? 2 দিন গালি দিতে পারি, গালি দিলে নিজের কাছেও খারাপ লাগে। অনলাইনে রাগ কন্ট্রোল করা যায় না, এগুলো দেখো। একটা মানুষ কিভাবে পারে এইভাবে একটা মানুষের পাথর দিয়ে মারতে, চাঁদার টাকার জন্য? বাংলাদেশের ব্যবসায়িক গুলো কি করে? ওই জায়গার যে এলাকায় মারছে, ওই এলাকার ব্যবসায়িক গুলো কি করে? আজকে সোহাগে মারছে, পরবর্তীতে তারাও টার্গেট হইতে পারে। দোকানপাট বন্ধ করে দেখ সব ব্যবসায়ী, তারা হরতাল ডাকুক, যে ব্যবসা করবো না, এইভাবে চাঁদা নিলে ব্যবসা করবো না। আগে এক দলে দিয়ে আইসে, এখন আর এক দলে দিতে তারা প্রস্তুত। আগে 50 টাকা দিলে এখন 100 টাকা দেওয়া লাগে, তারপরে তারা ব্যবসা করবে। ব্যবসা করার দরকার কি তাদের? এদিকে চাঁদা দিয়ে ব্যবসা করবে, এদিকে জনগণের পকেট মারবে ব্যবসায়িকরা। 2 টাকার মাল 10 টাকা দেবে,
কারণ তাদের ওই চাঁদা দেওয়া লাগে, তাদের ব্যবসা করতে কে বলছে? আর ব্যবসা না করে ভিক্ষা করে খান। ওই এলাকার ওই এলাকার যে ব্যবসায়িকগুলো আছে সবগুলো দোকানপাট বন্ধ করে দেওয়া, এই করুক, হরতাল করুক যে আমরা দোকান খুলবো না। কোনো নেতার বাপের ক্ষমতা আছে তাদের দোকান খোলার জন্য, তাদের শাস্তি নেওয়া পর্যন্ত? আরে এই যেগুলো ধরছে এগুলো এখনো ক্রস ফায়ার করে না কি লেগে? তাদের বিচার কি আবার? এই যে যেগুলো দেখছে এগুলো তো মোবাইলে দেখা হয়েছে, এগুলো থেকে আর প্রমাণ লাগে? তাদেরকে ধরে ধরে উপরে যারা যারা হাত আছে তাদের নাম শুই না, ওপেনের ক্যামেরার সামনে তারা বলবে যে কে কে হাত আছে, একেবারে ক্যামেরার সামনে তাদের মারবে, জনগণের সামনে। জনগণ দেখুক এগুলা। আসিফ নজরুল কি করে, তারা আর কি করে? এটার কোনো আইন নাই? একটা ব্যবসায়ীদের মাইরে ফেলাবে আর ব্যবসায়িকগুলো চাইয়া থাকবে, আর আসিফ নজরুলের মতো লোক এরা আইনমন্ত্রী, আইন উপদেষ্টা হয়ে বসে থাকবে, শুধু বড় বড় বক্তব্য দিতে পারে তারা। আর স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আবেদন, আপনার পুলিশগুলোর বলেন যেগুলো চাঁদাবাজ আছে সবগুলোর ধরে ক্রস ফায়ার করতে, যে দলেরই হোক, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির কিছুই বুঝি না, যে চাঁদাবাজি করবে তারা মেরে ফেলাবে। আর তা নাহলে বলে দেন জনগণ তাদেরকে ধরে শিক্ষা দেবে। আপনারা নিজেরা শাস্তি দিবেন না, জনগণ যদি ধরে শাস্তি দেয় সেটা মানবেন না আপনারা। নিজেরা শাস্তি দিতে না পারেন, জনগণের হাতে ছেড়ে দেন, জনগণ তাদেরকে শাস্তি দেয়। আইন কিসের ব্যাপার? যে জায়গায় সব উপরে দেখা যাইতেছে যে কে মারতেছে, তারপরে আপনারা আইন নিয়ে বসে থাকেন। প্রমাণ থাকা সত্ত্বেও আপনারা বছরকে বছর এগুলো নিয়ে গাড়াগাড়ি করবেন। কিসের দরকার আছে এগুলো? এগুলো সব প্রমাণ তো আছে, আবার আবার এটার কি প্রমাণ লাগবে? যে জায়গায় সব দেখা যাইতেছে সে জায়গায় আবার কিসের প্রমাণ লাগে আপনার? আওয়ামী লীগ যা করছে 16 বছরে তার থেকে বেশি করতেছে অনেক ক্ষমতায় না থেকে। আওয়ামী লীগ তো ক্ষমতায় থেকে প্রশাসন দিয়া, এরপরে প্রশাসনগুলো নষ্ট করে, ছাত্রলীগ দিয়ে এগুলো দিয়ে নষ্ট করছে, দেশের ক্ষতি করছে। তারা 16 বছর ক্ষমতায় থেকে করছে। এখন তো কোনো দল ক্ষমতায় নাই। ক্ষমতায় আসার আগে যদি এইরকম করে, বহিষ্কার করে কি হবে? বহিষ্কার করতে করছেন, এই এক বছর বহুত বহিষ্কার করছেন, এই একটা বছরে বহুত বহিষ্কার করছেন। আপনারা এই বহিষ্কার করে আপনারা নিজেরা গর্বিত মনে করেন আপনাদের দলে। বহিষ্কার তো বহুত করছেন, বহিষ্কারের একটা লিমিট আছে। এটা এটা করে কিসের ভিতর পড়ে? তামাশা করেন আপনারা জনগণ নিয়ে দেশের। 16টা বছর আপনারা যে সম্মান কামাইছেন আওয়ামী লীগের আমলে, তা আপনারা মনে করেন যে বহিষ্কার করে সেই সম্মান আবার ফিরিয়ে আনবেন? আপনাদের কথা শুনে কেউ? এক একজন বড় বড় বয়ান দেন। মির্জা ফখরুল সাহেব একজন চাঁদাবাজ, ওনারা আগে দেখে মনে করছি ভালো ভালো একজন লোক, খুব সম্মান করতাম ওনারে। বিএনপির ভিতরে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক জিয়া ছাড়া যদি কাউকে সম্মান করে থাকি সে ছিল মির্জা ফখরুল সাহেব। এখন তার কথাবার্তায় যা মনে হয় রেগুলার 3 বেলায় ভাতের পরিবর্তে অন্য কিছু খায়, নামও বললাম না। ওনাদের ভিতরে কোনো মনুষ্যত্বই নাই, দেশের জনগণ নিয়ে তামাশা করে। গণতন্ত্র কি ফিরিয়ে আনবে তারা? ক্ষমতায় আসার আগে যারা এইভাবে নির্যাতন করতে পারে জনগণের উপরে, তারা ক্ষমতায় আসলে প্রথম 18 মাসে 1 কোটি লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। কিসের কর্মসংস্থানের ব্যবস্থা করবে? তারা তো চাঁদাবাজির ব্যবস্থা করে দেবে। কোন জায়গায় কোন ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তোলা যায়, কোন বাড়িওয়ালার কাছ থেকে চাঁদা তোলা যায়, সেই ব্যবস্থা করবে। ক্ষমতায় আসার আগে ব্যবস্থা করেন। ক্ষমতায় এসে করেন, ক্ষমতায় আসার আগে করতে পারেন না? ক্ষমতায় এসে কোনটা দিয়ে করবেন? দলের দলের ক্ষমতা দেখাইয়া প্রশাসনে চাকরি দিবেন আওয়ামী লীগের মতো, সেই সেই চিন্তা ভাবনা করছেন আপনারা। তামাশা শুরু করছেন। কত জীবন দেবার দেশের জনগণ? 52 থেকে শুরু করে 24-এ বহুত জনগণ জীবন দিচ্ছে, আর কত দিবে জনগণ?